কাও চিনি দিতে একটু চিনি সীমা একটু চিনি দাও সে এলা তো জানে না না জানে আইছে কালকে আয়ো যে বুঝছো কালকে তোমারে আর বাবিরে শাড়ি দিয়ে এমনি সীমা এলা তোমার এই যে ভিক্ষা করে আর কি বুঝছো গ্রামে গ্রামে গিয়া ভিক্ষা করে তুমি আয়ো যে ভাই তুমি বুঝছো কাল ভাই এরম টাইমে আয়ো যে আজকে যে ভাই অন শোনা ভাই আনছি না বুঝছো কালকে তোমারে দিয়াম না হ্যাঁ অনেক আজকে সকালে ফারাত বাড়িছ না বিকাত বাড়িছলা কয় কেজি চাউল পাইছো ভাই 2 কেজি চাউল কত বেচছ 80 টাকা চাউলের দামটা কি অনেক একটু কমে আছে না আচ্ছা আচ্ছা ভাই খাও শান্তি মধ্যে খাও উনি হলো উসমান কাকু আর কি তো উনি দীর্ঘ প্রায় ওই 20-30 বছর ধরে উসমান কাকু হইল গিয়ে আপনার হ্যাঁ আজকেও যে আইসেন কষ্ট হইলে আমি আপনারা 12 টাকা দিয়ে দেব না সীমা এই উসমান ভাইরে 50টা টাকা দাওছে কষ্ট করে আইছে হ্যাঁ এরম টাইমে আইবা ভাই একটু কষ্ট করে আইলো শোনা ভাই সীমা তোমার উসমান ভাই লগে তোমার এলার বউ অসুস্থ বুঝছো টাকাটা দাও আমারটি দাও আমি দেব না এলারে কাও উসমান ভাই একটু জল দাও সীমা একটু জল দাও এসো হ্যাঁ শোনা ভাই ফান কি আছে সীমা আছে করো ফান হেরা করো আছে কিনা একটু দেখছে সীমা এলা আবার একটু ফান টান খায় আর কি একটু দাও কষ্ট করে হেরা করো কি আছে কিনা কাও আস্তে আস্তে কাও আস্তে আস্তে হ্যাঁ যাও গা যাও আস্তে আস্তে যাও মানে বাজারের কিতা কিতা লাগবো এটা একটু কওছে শুনি 3 আলি সবজি গলা আচ্ছা মোম আগরবাতি আচ্ছা পেয়ারা আচ্ছা শসা আম নালে আপেল আচ্ছা ডিঙ্গা গলা আচ্ছা কয় ব্লাউজ কয় কালার মাল লাগে দুটো ব্লাউজ একটা খয়েরি আর একটা কোচা নাকি আর শাড়ি কোন কালার কইছো শাড়ি কোন কালার কইছো বাবা আমার জন্য খয়েরি কালার পাওয়া শুধু শুধু কুড়া কুট্টের মধ্যে ফাইল আচ্ছা আচ্ছা যেটা সুন্দর হয় এটাই আনবাম না তোমার চিন্তা করো না और कर रेडी আছে হ্যাঁ তুমি এটা লিখে ও আলুটা লিখে দাও আলু তো মনে থাকতো না আলু মনে থাকে না বলে আলু আর মুগ ডাল আলু আর মুগ ডাল একটা মিষ্টি লাউ লাগবো দিতা আমি দিলে কি আচ্ছা তো মিষ্টি লাউ লে মিষ্টি লাউ নেলে ভাত যা আমি যখন তো আনন্দ লাগবো মিষ্টি লাউ নেলে ভাত দিলে তো একটা উড্ডল আলু লাউ মুগ ডাল হিসাব হইছ হ্যাঁ মানে তো না মা যাইতো না মাঝে তো আপনার রোদ উঠছে আমার চলে কেমন শুয়ে গেছে গা আর ইশাওয়ার কর জামা নাই তো হ্যাঁ আচ্ছা যাক আর সবরি গলাটা তো লাগবই সবরি গলা তো পইলেই লাগছে গলা ইম্পর্টেন্ট আচ্ছা ওহনো রাঙ্গাদা মূর্তি পাইছে না বোধহয় ওহনো তো আইছে ওহান তো ওহানে কিন্তু ঘরে ঘরে মানুষ তো পূজা করে পূজা করে আর মূর্তি আগে মানুষ লয়ে না এনা সমস্যা তো বেশিরভাগ মানুষ করছে না মূর্তি আরো দিয়ে রইছে না এনা সমস্যা যে মোহনগঞ্জের লোকেরা যারা মূর্তি বানাইতো না তারা গেছে দুর্গা পূজা দেয় হচ্ছে দুর্গা পূজাটা লাগে লেগে গেছে দুর্গা পূজা দুর্গা মূর্তি বানাইতো এটার লাগি সমস্যাটা হইছে এটা লেগে গেছে বড় আমি দেখছি তোমার এই যে মেজদা 3 দিন গেছে 12টা মূর্তির লাগিয়া পাইতাছে না মূর্তি যে অনহে সরাঙ্গা গেছে শুয়ালে 60টা চলে গেছে ওহনো আইছে না ওহন বাজছে প্রায় 12টার মতো 12টাই বাজছে কলঙ্কা গেছি নাকি থেকে কলঙ্কা না কলঙ্কা থেকে বোধহয় যে দেবল তারপরে এই অমিতিয়া রাঙ্গাদা এরা গেছে বোধহয় না 12টা পয়লা গেছেন কলঙ্কা কলঙ্কা থেকে বোধহয় পাইছে না হন গেছে বোধহয় 12টা আর কি ও তো শর্ট হইলো মূর্তি হ্যাঁ মূর্তির লাগে বিপদ হই পড়ি আছে গা ছুট্টু হইতো ছুট্টু বড় ঘরে যাওয়ালা না ভাইবে বলে গটেই লইব বলে এ গট লইব এছাড়া তো আর কোনো কিছু করার নাই তে তেলে কি তোর বুঝতে তো হ্যাঁ চেষ্টা করতে তোর কম করতেছে না শহর থেকে গেছে আর আইতাছে হ্যাঁ তো দাদা দিদি ভাইরা এই তো ইশারা বাইরে যেতেছে বাজারের উদ্দেশ্যে একটু মোহনগঞ্জ যেতেছে আর কি
শরীরটা একটু ভালো লাগতেছে। সীমারে কইছিলাম সীমার শরীরটা ভালো লাগতেছে না আর কি, রোদটা বেশি উঠছে তো ছেলে মেয়েরা নিয়ে যাইতেছি তো বাজার থেকে আই আর কি। যাই রোদে বেশি করো না। হ্যাঁ এক সামনে দিয়া সাবধানে যাইও সেকের মধ্যে। ঈশার হেরে যাইতেছে গো, আমিও ভাবছিলাম যে আমি করে আমার শরীরটা খারাপ লাগতেছে, রোদ উঠছে, অন কইতেছি তোমরা যাও গা, আমি তো যাই অটোর মধ্যে বই দেখবো। আমার একটা কিছু কিনতে গেলে আমি পছন্দ মতো কিনতে পারি না, সব ঈশার হাফেরই কই তুমি কিনো যা কিন। অতিরিক্ত রোদর উঠলে আপনার রাস্তাটা একটু ভালো হয় আর কি, হাঁটতে যাইতে একটু শান্তি লাগে। আর যখন আপনার বৃষ্টি বাদল থাকে বেশি, রাস্তা করে বেশি রং খারাপ হয়ে যায়। আমার ছেলে মেয়ে যাইতেছে গা। কাশেম ভাইরে ফোন দিয়েছিলাম, কাশেম ভাই ভাত খায় আইতে দেরি আর কি করতেছে, বাইতে তুমি আর একটা গাড়ি দিয়ে যাও গা। পরে আমরা পাশের বাড়ির কানুদা, তো কানুদা রইলাম আর কি, কানুদার উতুটিয়া আস্তে আস্তে যায় গা। তো মোহনগঞ্জ যায় পূজার বাজার হতাম যা। লাগছে আবার খাইব। তুমি দেখে এলো পছন্দ হইলে পড়ো। তাহলে ইয়ে ওর করে দিয়েলা একটা হাফাতা শার্ট দিয়েলা আর একটা প্যান্ট দিয়েলা। ঈশা এই যে গেঞ্জি পছন্দ করছে আর কি, আর ওর কোনো চাহিদা নাই। তুমি তোমার বাবা কিনে দিতেছি যাও। এটা হচ্ছে দৃশ্য আর কি, মোহনগঞ্জের দৃশ্য ফ্যাশন। এটা হচ্ছে আমার বাইশটা আর কি, আমার মামাতো ভাইয়ের ছেলে, সে এই দোকানে থাকে আর কি। কোনটা পছন্দ করতো তুই? যেটা ভালো হয় এটা দে, হের পছন্দ তো নির্ভর করলে হইতো না, যেটা ভালো হয় এটা দে। বাবা এটা খুলে লাও, খুললে তোমার সাহায্য মনে করে দেবা ওই ব্যাক করলাম। দেওয়ার করে এলা দিয়ে লাও। হ্যাঁ না ভাবি চিন্তা হয়, এটা মাল লাগে শাড়ি আর কি কয়েকটা, এটা মাল লাগে আর কি। এটা কি মা বয়স্কর মানুষ না, একটু ইয়ে হয়ে যেত না? দেখুন যে আমার মার বয়স কমান নিয়ে যায়। এটা হচ্ছে মাল লাগে আর কি। সাগর দেখ দেখ না এইটা এখানে ইয়ং হয়ে যেত না, দেখছে এটা টিয়া এরকম কালারের মধ্যে কইছে আছে। এটা কি বয়স্কর মহিলারা লাগে না?
বাইর করে আনছে দেখি দেখ সাগর যেটা মোটামুটি ভালো এটার চেয়ে প্রিন্টটা নিচের কাজটাই হয়েছে আর এটা বাসছে এটাই গেল সেটা এলাও তোমার লাগে এই শাড়িটা নিলাম আর কি সীমার লাগে আর একটা দেয়ালে এই মোটামুটির মধ্যে আর কি রাফিউজে করবো হ্যাঁ হ্যাঁ রাফিউজে করবো রাফিউজেই করবো এরই মধ্যে গেল সাইয়ের মধ্যে এখন এরই মধ্যে এই কালার ড্যাম ফুলিও কালার এটা হচ্ছে সীমার লাগে আর কি আলাদা ব্লাউজ পিসও আছে এটাই প্যাক করে নেন তাহলে বেশি দেখলে পরে আবার চোখো একটা না একটা কালি দান্দা লাগে আপনার লাইট ধরাইছেন বেশি একটা শার্ট কিনতেছে আর কি আমার লাগে সবসময় এক জায়গায় যাইলে একটা ভালো শার্ট এই জন্য আর কি মানে তোলা যেটি আছেন সবটি নামাই আলছিলাম আর কি তখন একটা শার্ট নিতেছি সীমা বারবার করে দিচ্ছে যে একটা শার্ট আর নতুন আজকে মোটামুটির মধ্যে একটা শার্ট নিতেছে আর কি দেখ তোর কোনটা পছন্দ হয় দেখ দেখ যেটা ভালো হয় তো বুঝছি কত দামা দিস না অত দামা দিলে তো ওরে নিতে পারতাম না এই যে এই শার্টটা নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন এটা হচ্ছে মোহনগঞ্জ ত্রিনা ফ্যাশন আর কি কাপড় ভর্তি আমরা সবসময় এন থেকে কাপড় চোপড় নেই বাচ্চাদের জন্যে তারপরে আমরা লাগে আর কি এনে মহিলারা কাপড় মহিলারা বলতে আপনার এনে শুধু শাড়ি কাপড় নাই আর তাছাড়া সবই আছে আগরবাতি আর হলো মোমবাতি আর দিলে মুখ ডাইল দেন কাল্লা তো নিরামিষ কেমন লাগবো দেন 5 টিকেটই দিলেই পাই করতেছে পাইয়ে তুলে মুখ ডাল দেন আধা কেজি মুখ ডাল দেন আর ইয়ে একটা কাম করেন সিরাটি পাতলা আছে না মোটামুটি আধা কেজি সিরা দেওয়া লাগে দুইলে হলদির গুঁড়া দেন যে একটা প্যাকেট হলদির গুঁড়া ছুড়া না রাধুনি অথবা ইয়ে দেওয়া লাইন ওই বসুন্ধরা দেওয়া লাইন একটা ছুড়া মুড়া নিলে কাম হইতো না সবজিওয়ালা নিছুন দিলীপ বাবু নিছুন নেও না কালো নাক জ্বলা বাসাইতো না সবজিওয়ালার দাম বেশি কত রিয়া হ্যাঁ 200 টাকা আলি সবজিওয়ালা রিজিতা কয় 200 টাকা আলি সবজিওয়ালা তো ডাহাতির কারবার সারবার আমরা বাজার টাজার করা শেষ মানে সীমার লইয়া সবাই লইয়া আমি কিছু বাজার লইছি সীমা লইছে ঈশা লইছে মানে আস্তে আস্তে আমরা চলে যাইতেছি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে আইলাম মাত্র তো কি আনলাম এক এক করে আপনারা যাইতেছি সীমা সবরি গলার দাম নি কত গো কত টাকা কইতার বা 200 টাকা আলি চাইছে সবরি গলার দাম জি 200 টাকা আলি আরো আগে কিবা কিনবো
সবজি গলা কি নাকি এক সপ্তাহ আগে তুই দেন যাব 2-3 দিন আগে কিনলো রে হেই কইবা কই গরমে সবজি গলা আগে নষ্ট হয়ে যায়। সবজি গলা একবার কইতেছে কয় 200 টাকা আলি ভাই আমি কিনে খাইতাম না পরে লাস্টে গিয়ে 70 টাকা আলি 3 আলি গলা আনছি 210 টাকা দে 3 আলি গলা 210 টাকা পাবন যায় 30 টাকা 40 টাকা আলি গলা সিজনে সবসময় তখন 70 টাকা আলি কিনুন না এনে তোমার 1 কেজি পেয়ারা আনছি আর 1 কেজি আম আনছি আম 1 কেজি কত জানো আমের দাম তো আবার বাড়ি আছে 1 কেজি আমের দাম 220 টাকা দুইটা লেবু আনছি এরপর বায়না টানা যদি দেও এটা লাগে আর কি না কয়ে দিলাম না বলতে শশার দোয়ানো গেছি যে শশার দোয়ানো গেছি পরে কইতাছি যে লই যাই কে হয় এটি কুলে রাখো সীমা এটি আর আমটি বাইর করে লাও আমটি নেই পচে দেবো গা হ্যাঁ নষ্ট হয়ে যাবো গা তুই আসিন আর কি টুকটাক আপনার বাজার আরও কিছু আনছি এটি দেখাইতেছে এক এক করে পেয়ারার মধ্যে পলিথিন দেয় করে এটা আমি বুঝি না গরমে গামে যায় না গো না কেঁচা মেশার লাগিয়ে দেয় একটা মিষ্টি লাউ আনছি এটা 80 টাকা দে এ ভগবান আলুর কথা তো মনে হয় নাই আচ্ছা আলুতে রাত্রে লই এমনি তো আলু লই এমনি রাত্রে আমটি দেখছো 3টা আমের দাম 220 টাকা 3টা আমের দাম 220 টাকা কত দাম ছোট্ট আমটি 350 টাকা কেজি আর এনে তোমার মোম আনছি আগরবাতি আনছি হলদির গুঁড়া আনছি এরপরে মুগ ডাল আনছি আধা কেজি চিরা আনছি তাও এটি করতে গিয়ে তো মনে করো যেন কি কম গেছে আচ্ছা যাই হোক এই আসিন আর কি মোটামুটি টুকটাক বাজার আজকে তো আর সীমার নিতে আসছি না সীমার শুনলে ভালো না আর আমার শুনলেও ভালো না তারপরেও গিয়া অর্ক ঈশা রে বাজারও তৈয়া পরে রিস্কার মধ্যে তৈয়া বাজার টাজার করছি আর কি যাক বাকিটা ভালো এরা দৌড়াদৌড়ি করছে না একেবারে জিত মেরে বই রয়েছে হ্যাঁ কানুদার দ্বারা বই রয়েছে তো এই আসিন আর কি টুকটাক আজকে বাজার কালকে তো আপনার এই যে পূজা তো শ্রাবণী পূজা তো এই শ্রাবণী পূজার উপলক্ষে কিছু ফল ফসারি আনছি আর কি যেটা আমরা আপনার মনে করুন যে ওই গড বয়ব তো গড বয়ানির কাজে এটি একান্ত দরকারি যে তো দাদা ভাই দিদি ভাইরা তো বাজার থেকে কিছু আজকে শাড়ি কাপড় টাপড় আনলাম আর কি তো প্রথমেই কি আমারটা বাড়ি রয়েছে হ্যাঁ তো এই যে আমার শার্ট আনছি আর কি একটা এই যে আমি আসলে শার্ট লই না সীমা বারবার এই করতেছে একটা শার্ট আইনো তুমি একটা আমার ওর বাবার লাগে একটা টুপি আনছি আর কি এরপরে আপনার ঈশার লাগে দুইটা প্যান্ট আনছি আর অর্কর লাগে একটা আনছি প্যান্ট আনছি আর কি অর্ক যে ফুল প্যান্ট পরতে পছন্দ করে তো অর্কর লাগে 3/4 একটা ফুল প্যান্ট আনছি এরপরে আপনার আরও কিছু জিনিসপত্র আনছি এটা হচ্ছে অর্ক শার্ট আছে অর্ক শার্টটা বিষয়টা হয়েছে হ্যাঁ লইয়া ঈশা লইয়া তোমার শপিং ব্যাগটা লইয়া পরে আছেন গে আর কি পরে ভিজা জায়গায় একটু শুকানির লেগে দিছি মানে মা শাড়িটা বাইর করেছি মা ইন্দা না বোধ হয় এদিক দিয়ে ওই যে মার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন এই যে ওই যে মা কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ মার শাড়ি পছন্দ হয়েছে আর কি সুন্দরই হয়েছে মোটামুটি হ্যাঁ হ্যাঁ জলে ভিজেছে গা ঈশা লইয়া পরি আছে গা যে হ্যাঁ কাঠ কালার হ্যাঁ আমরা বাবা তো কই দে হ্যাঁ কাঠ কালার এই যে এটা হচ্ছে সীমার শাড়ি আর কি এই যে দেখো সীমার শাড়িটা তো সীমার শাড়িটা একটু বাচ্চা খুললে দেখাইতা হ্যাঁ কালকে পরবো সীমা তো মোটামুটি শাড়ির কালারটাও মোটামুটি এটা আমার পছন্দ সীমা তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ আমি জানি তো তোমার খয়েরি কালার পছন্দ এই কারণেই তোমার লাগে একটা খয়েরি কালারই আনছি হ্যাঁ ব্লাউজের পিস আছে সাথে ব্লাউজের পিস আছে ভিতরে আছে ভিতরে আর এই যে অর্কর লাগিয়া
কি আনছি এটা দেখাইতেছে আর কি, আর ঈশার লাগিয়া এটা হচ্ছে ঈশার একটা আর কি জামা। ইয়া পয়রা দেখছে হ্যাঁ পরে দেখেছে, হ্যাঁ হ্যাঁ এই নিজে শখ করে কিনে আনছে। আর এই যে গেঞ্জিটা তো ভিজাই ফেলছে, এই গেঞ্জিটা আনছে, গেঞ্জি তো ভিজাই ফেলছে। হ্যাঁ খেত লইয়া পড়ে আছে গা, পিস লাগাই গিয়া খেতে তো এভাবে পড়ে আছে গা। আমরা রাস্তাঘাট তো ভালো না, তো এটি আর কি। আর অর্কর লাগে একটা শার্ট আনছি আর কি, এই যে অর্কর শার্টটা। শার্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। আমরা অর্ক বাবুর শার্ট, এই যে অর্ক বাবুর শার্ট। শার্টটাও ভিজে আছে গা, সীমা এবার তুলি তো না, শার্টটা ভিজা হয়েছে, ভিজা। হ্যাঁ খেত লইয়া পড়ে আছে কারণ করণ যাবো কিতা কোলাহান মানুষ। তো আমরা আসলে কোনো উপলক্ষ নাই, হয়তো আপনারা কইতারেন যে কোনো উপলক্ষে লওয়া হয়েছে, আমরা কোনো উপলক্ষ নাই, এমনিতেই আর কি লওয়া হইলো সবাই। তো যাই হোক, কালকে যেহেতু শ্রাবণী পূজা, সকালবেলা সবাই নতুন কাপড় চোপড় পরবো আর কি, মাও পরবো, সীমাও পরবো এক এক করে। আর দুইটা প্লাজো আনা হয়েছে আর কি ঈশার লাগিয়া। আজকাল তো মনে করো যে সীমা কাপড় চোপড় কিনলে তো কোনো উপলক্ষ লাগে না, তো ফুলা আমাদের প্রয়োজন হয় এই সময়। হ্যাঁ ঈশার দিয়ে ময়লা হয়ে গেছে, অল্প দিয়ে কেমন হয়ে গেছে, মানে আন্তাজ করে পূজা হয়ে গেছে, অনেক একটা করে কাপড় মানে আস্তে আস্তে ঠেবে